আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আলোচনা করব, আপনারা দেখতে পাচ্ছেন, নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশির অনুশীলনী 3.1-এর 1 নম্বর অঙ্ক, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাই একের কয় আমরা চলে যাচ্ছি। দেখুন, এখানে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে ক নাম্বারে দেওয়া আছে 2a + 3b। আমরা বর্গ নির্ণয় করার জন্য দুটি সূত্র আমাদের প্রয়োজন। সূত্র দুটি আগে লিখে নিই। দেখো, বর্গ নির্ণয় সূত্র, বর্গ নির্ণয় সূত্র। বর্গ নির্ণয় সূত্র দুটি আমরা বক্স করে নিই। দেখো, a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা রয়েছে আপনাদের a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র দুটির মধ্যে সাধারণ একটি মাত্র পার্থক্য আপনারা যদি মুখস্থ করতে চান, একদম সহজ। এখানে প্লাস হলে সবগুলো প্লাস, এখানে মাইনাস হলে খালি এই জায়গায় একটি মাইনাস দেব, তাহলেই সূত্রটা মুখস্থ এনাফ। এবার আমরা চলে যাব সূত্রের সাহায্যে গণিত নির্ণয়। তাহলে এখানে আমাকে বর্গ করতে বলছে, তাহলে আমরা আগে বর্গ করে নিই। বর্গ মানে এ হোল স্কয়ার, বর্গ হয়ে গেল। এবার আমরা সূত্রে ফেলাবো। তাহলে এখানে এ মানে 2a স্কয়ার, বা সূত্রে 2 আনবো, প্লাস 2a মানে 2a, এ মানে আমাদের 2a ইন্টু b মানে 3b, b মানে 3b প্লাস b স্কয়ার মানে 3b হোল স্কয়ার। দুটো সংখ্যা দেখলে আমরা ব্র্যাকেট দেব। একটা সংখ্যার ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন নেই। এটা একটু সচেতনতার সাথে সবসময় খেয়াল করবে। দেখি, 2 স্কয়ার করলে আমাদের আসে 4, এর স্কয়ার করলে a স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12ab প্লাস 3 উপর স্কয়ার করলে 9, বির উপর স্কয়ার করবে। এইটাই হলো অ্যান্সার। ফার্স্ট নাম্বার অঙ্ক আমাদের শেষ। সেকেন্ড নাম্বার অঙ্ক যাই। সেকেন্ড নাম্বারের অঙ্কে আমাদের বলছে খ নাম্বার, দেখি কি বলছে, x স্কয়ার প্লাস 2y স্কয়ার। আমাদের স্কয়ার কিন্তু দেওয়া আছে, তারপর আমাদের স্কয়ার দিতে হবে, কেননা আমরা বর্গ নির্ণয় করছি। বর্গ মানে সম্পূর্ণটার উপরে একটা স্কয়ার, এই বর্গ। এবার এই কোনটা? এবার এ কিন্তু এক্স স্কয়ার, এইটা হইলে এ। তাহলে এ স্কয়ার প্লাস বসাইলাম 2, সূত্রের 2, এ মাইনি আমাদের এক্স স্কয়ার, বি মাইনি 2y স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনি 2y স্কয়ার, বি স্কয়ার এনাফ। বি মানে কি 2y স্কয়ার, এটা আমরা বির জায়গায় শুধু ব্যবহার করলাম, আর এর জায়গায় এক্স স্কয়ার ব্যবহার করছি, আর কিছু না, সিম্পল। এক্স স্কয়ার পাওয়ার, দুইটার পাওয়ার যদি থাকে, তার পাওয়ার পরে গুণ হয়ে যাবে 4 প্লাস এই 2, আর এই 2 উপরে আর এই 2 উপরে, তাহলে 2 দুগুণে 4 এই এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার প্লাস 2 রে যদি আমরা স্কয়ার করি, তাহলে উপরে আসছে 4 আর নিচে আসছে ওয়াই স্কয়ার আছে, আর এই স্কয়ার 4। এটা হলো এই অঙ্কের অ্যান্সার। এবার থার্ড নাম্বার অঙ্কে যাব। তৃতীয় নাম্বার অঙ্কটায় আমাকে বলছে
ফোর গ নাম্বার গণিতে বলছে 4y মাইনাস 5x আমাদের বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে 4y মাইনাস 5x। এবার দেখো হোল স্কয়ার দিলাম, এবার কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাসের সূত্র কি আমাদের মনে করি একটু, a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ কি এবার 4y বি 5x, a 4y বি 5x, তাহলে 4y স্কয়ার মাইনাস 2 সূত্রের 2 এই 2 আসছে, আর এই 4y ইন্টু 5x এটা হলে বি, তাহলে বি স্কয়ার লিখবো আমরা। এটা আমরা একটু দেখানোর জন্য করছিলাম। প্লাস বি স্কয়ার, এই যে কিন্তু প্লাস হবে, সূত্র মাইনাসের হলে এখানে প্লাস হবে, এই প্লাস আসছে। তাহলে 5x এই স্কয়ার, দুইটার জন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করলাম। 4-এর উপর স্কয়ার করলে হয় 16, আর এই ওয়াইয়ের উপর স্কয়ার আসবে। 4 দুগুণে 8, 5 8 40। এক্স আগে না ওয়াই আগে? এক্স আগে, তাহলে এক্সটা আগে লাগবো, ওয়াইটা পরে লাগবো। এটা ইংলিশের অক্ষর অনুযায়ী আমরা সাজিয়ে লিখবো, আগেরটা আগে লাগার চেষ্টা করব। 5-এর উপর স্কয়ার করলে আমরা পাই 25। 5 গুণ 5, এটা মনে রাখবেন, স্কয়ার মানে ওইটা ডাবল, হ্যাঁ। আর এই 4-এর উপর স্কয়ার মানে 4-এর দুইটা 4, হ্যাঁ। এই যে কিন্তু 2 দ্বারা 4-এর গুণ করলে কিন্তু হবে না, তখন হবে 8। এটা সজাগ থাকতে হবে, যারা জানো তারা তো ভালো, আর না জানলে শিখে নেবা। এটা হলো অ্যান্সার। আমরা ঘ নাম্বারে চলে যাব, কেউ বড় ঘ বলবেন না। গ নাম্বার করছি এবার ঘ। 5x স্কয়ার মাইনাস ওয়াই, এটাও কিন্তু মাইনাসের সূত্র, জাস্ট এই জায়গায় স্কয়ার দেওয়া আছে, কোনো সমস্যা নাই। আমাদের নিয়ম অনুযায়ী আমাদের স্কয়ার আমরা ব্যবহার করব, এই একই সূত্রে এবারও ব্যবহার হবে। তাহলে a মাইনাস 5 এ স্কয়ার, 5x স্কয়ার মানে a, তাহলে এই a স্কয়ার মাইনাস 2, তোমরা মনের ভুলে এই স্কয়ারটা আবার রেখে যেও না। 5x স্কয়ার ইন্টু ওয়াই, ওয়াই মানে বি প্লাস বি স্কয়ার। এবারে একটা সিম্পল একটা স্কয়ার দিলে আমাদের হয়ে যাবে, ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। 5-এর স্কয়ার করলে 25, 25, আর এই জায়গায় স্কয়ার আছে আর এই স্কয়ার, তাই x টু দি পাওয়ার 4, 5 দুগুণে 10 x স্কয়ার ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, অ্যান্সার। অঙ্কগুলো খুবই সিম্পল, যদি আপনারা পারেন, প্রত্যেকে একটু সজাগ দৃষ্টিতে থাকবেন, অত্যন্ত সহজ যদি আপনি পারেন। এরপরের যে আরও 4টি অঙ্ক আছে, 4টির আমরা জ নাম্বারে যাব, কেননা উমো, চ এবং 6 নাম্বার আমরা অন্য একদিন করব। 3টি বড় একটু, তা আপনারা যদি দেখতে চান এই 3টির ভিডিও, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওগুলো আপনার অন্য একটা ছাত্র ভাই বা আপনার কাছের একটা মানুষ যে ভালো লাগতে পারে বা তার উপকার হতে পারে, তাই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন। জানুন, জ নাম্বার সহজ টেকনিকে আমরা ব্যবহার করে দিই। এই জায়গা আছে 1007। দেখো কত ইজি, বর্গনির্ণয় সূত্র ব্যবহার করে অঙ্কটা আমরা সিম্পল করে ফেলব। 1007, তাহলে আমরা আগে বর্গ করি। 1007 বর্গ করতে গিয়ে বর্গ দিলাম, তাহলে আমরা এটা না দিয়ে এরকম ব্যবহার করতে পারি।
1000 এক দশক শতক হাজার 1000 যোগ 7 1007 হয়। এই লাইনটি আমরা না করলে পারি। তাহলে এবার a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মানে 1000 a স্কয়ার প্লাস 2 a মানে 1000 তিনটা প্লাস বি 7 প্লাস বি স্কয়ার মানে 7-এর উপর স্কয়ার 1000-এর উপর স্কয়ার। তাহলে এই একটা আমরা লিখে দেব, শূন্য কয়টা? 3টা, লিখবো 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সহজ, দেখুন 7 দুগুণে 14 আর এই 3টা শূন্য, 1টা 2টা 3টা, 7 2 1 2, 7 দুগুণে 14, এই একের গুণ না করলেও চলে। আর 7 7 49, 4 9, এরা আমরা যোগ করে দিই 9, একটু টান দিয়ে নেবা তাহলে সহজ হবে। 9 4 0 4 1 0 1, এই অ্যান্সার। আমরা দেখে নিচ্ছি যদি কোথাও ভুল হয়েছে কিনা। 3.1-এর 10, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন 10140449। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে। আর আপনাদের জন্য বাসায় রইল 107, এই অঙ্কটা করে দেবেন। এটা আপনাদের 107 এই অঙ্কটা করবেন। যদি আপনার মন চায় করে একটু কমেন্টে অ্যান্সারটা দিয়ে দেবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।